ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান এবং সম্মানিত ব্যক্তি সেই যে আল্লাহ তাআলাকে অধিক ভয় করে, যাকে আমরা মুত্তাকি বলে থাকি। আমরা বেশিরভাগ পরিচিত পরহেজগার শব্দের সাথে। যখন আমরা দেখি কোনো ব্যক্তি, কোনো হুজুর জুব্বা, পাগড়ি, টুপি, তসবিহ হাতে নিয়ে নিজ দিক চেয়ে থেকে রাস্তায় হাঁটেন, আমরা বলে থাকি লোকটা পরহেজগার। কিন্তু এদের কথা আল্লাহ তাআলা বলেন নাই। অপরদিকে যারা জেনারেল শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটির প্যান্ট শার্ট টাই কোট পরে, তাদের বিরুদ্ধেও বলা হয় নাই যে তারা মুত্তাকি নয়। আবার যে সমস্ত নারীরা হিজাব পরে, পর্দা করে সম্পূর্ণ ঢেকে ঢুকে চলে, আমরা মনে করি পরহেজগার নারী। আসলে তাদের কথা বলা হয় নাই। বিপরীতে যে সকল নারী কলেজ ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত কিন্তু হিজাব পরে চলে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে শালীন পোশাক নিয়ে চলে, তাদের বিরুদ্ধেও বলা হয় নাই। তাহলে মুত্তাকি কারা? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই মহাগ্রন্থ আল কোরআন, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? আল্লাহ তাআলা 5টি কোয়ালিটি সম্পন্ন মুসলমানের কথা বলেছেন। তা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহ, রাসূল এবং অদৃশ্য বস্তু আল্লাহ যা বলেছেন কোরআনুল কারীমে না দেখেই বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে, যারা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার উপর, অর্থাৎ নবীজির কথা বলা হয়েছে, যে তার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এবং তার পূর্ববর্তীদের উপরে যত কিতাব নাজিল করেছি তার উপরে যারা বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি তারা অবিচল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রাখে। সুতরাং মানুষের যে ধারণা তা হলো পাগড়ি, জুব্বা, হাতে তসবিহ, একজন হুজুর কারোর সাথে কথা বলেন না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন, রাস্তায় নিজ দিক মাথা দিয়ে চলেন, এটাই যদি মুত্তাকি বা পরহেজগারের প্রতীক হয়ে থাকে, তাহলে আমরা তো দেখি যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানকার খতিব গত 17 বছরে দুর্নীতির দায়ে একজন খতিব পলাতক। আমরা দেখি যে জালিম সরকার, ফ্যাসিস্ট সরকার, তাদেরকে বলা হয় সারা জীবন যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। যে সমস্ত আলেমেরা জননী উপাধি দেয় এই জালিমদেরকে, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, তাহলে শুধু আলেম ওলামা হলেই যে মুত্তাকি হবে তা নয়। অপরদিকে জেনারেল শিক্ষিত, প্যান্ট শার্ট টাই কোট পরিহিত একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু জুব্বা জাব্বি নাই, পাগড়ি নাই, টুপি নাই, তাকে পরহেজগার বা মুত্তাকির বিপরীত কিছু বলা যাবে না। আমরা দেখে থাকি কত বোরখা পরিহিতা মহিলা শপিং মলে গিয়ে চুরি করছে, কত বোরখা পরিহিতা মহিলা তারা আকাম কুকাম করছে। অনেক জেনারেল শিক্ষিতা মহিলা যারা এত ঢেকে ঢোকে বোরখা পরেন না, কিন্তু তারা অনেক সৎ। আমরা দেখেছি জেনারেল শিক্ষিত অনেক মানুষ আছে যারা চাকরি করে, ঘুষের মধ্যে ডুবে থাকে, যদি ঘুষ খায় কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তারা আল্লাহকে ভয় করে তারা ঘুষের ধার ধারেন না। এই তো কয়েকদিন আগে বাসের একটা হেলফার 5 লক্ষ টাকা বাসের একজন যাত্রীর পেয়ে তিনি সযত্নে সে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন, তার হাতে তুলে দিলেন। তাহলে যদি জেনারেল শিক্ষিত প্যান্ট শার্ট পরহেজগার এবং মুত্তাকির বিপরীত হয়, তাহলে এই লোকগুলাকে আপনারা কি বলবেন? আর যদি জুব্বা, পাগড়ি, টুপি তাদেরকে পরহেজগার এবং মুত্তাকির প্রতীক মনে করেন, তাহলে যারা জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি মাথায় দিয়ে আকাম কুকাম করে, সেগুলো আপনারা কোন দৃষ্টিতে দেখবেন? সুতরাং তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। আল্লাহকে ভয় করা, জীবনে সর্বক্ষেত্রে চলতে উঠতে বসতে কাজে কামে আর আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে খারাপ কাজ থেকে বিরত থাকে, মূলত তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার।